আজকে একটি কাকের গল্প শুনব। হয়তো এটা কাল্পনিক ঘটনা, কিন্তু আমাদের জন্য অসংখ্য শিক্ষামূলক বার্তা রয়েছে। অথচ দেখুন, আমাদের কাছে এত কিছু থাকার পরও আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি না। আসুন এই গল্পটি শুনে আসি। তবে শোনার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। একবার এক জঙ্গলে একটি কাক বাস করত। বলা বাহুল্য, কাকের রং কুচকুচে কালো হয়, তবুও কাকটি খুব স্বাচ্ছন্দ্যেই জীবনযাপন করছিল। রাতের বেলা কাকটি কোনো না কোনো সুগন্ধিময় গাছে রাত কাটাতো। কাকটি নিজের জীবন সুন্দরভাবেই উপভোগ করছিল। হঠাৎ একদিন তার দৃষ্টি একটি সাদা কবুতরের উপর পড়ল। কাকটি ভাবতে লাগলো, এ তো সাদা আর আমি এত কালো, এ তো কতই না সুন্দর, মনে হয় আমার চেয়েও বেশি সুখী। এই নিয়ে সে দুশ্চিন্তায় পড়ে গেল, আর এই কারণে রাতে তার ঘুম আসতো না। একদিন সে কবুতরটির কাছে গিয়ে বলল, তুমি কতই না সৌভাগ্যবান, তোমার শরীরের রং সাদা আর আমি কালো, তোমার চেয়ে সুখী এ জগতে আর কেউ নেই। কবুতর বলল, আগে আমিও এমনটাই ভাবতাম, তবে যখন আমি তোতা পাখিকে দেখলাম অবাক হয়ে গেলাম। তোতা পাখির দুটি রং আর আমার শরীরে মাত্র একটি, তোতাই হয়তো সৌভাগ্যবান। অতঃপর কাক তোতার কাছে গিয়ে বলল, তুমি কতই না সৌভাগ্যবান, তুমি তোমার জীবনকে উপভোগ করছো, তোমার শরীরে দুটি রং, তোমার শরীরের গঠন কতই না সুন্দর, অথচ আমি কত বিশ্রী। তোতা বলল, প্রথমে আমিও সেটা ভাবতাম, কেননা আমার শরীরের গঠন সুন্দর, রং বেরঙের, কিন্তু যখন আমি ময়ূরকে দেখলাম বুঝতে পারলাম যে ময়ূর পাখি আমার চেয়ে অনেক বেশি সুখী ও দৃষ্টিনন্দন, কেননা তার শরীর অসংখ্য রঙে রঙিন। এরপর কাক উড়তে উড়তে ময়ূর পাখির কাছে গেল। ময়ূর পাখি চিড়িয়াখানায় এক বড় খাঁচায় বন্দী ছিল। প্রথমে তাকে অপেক্ষা করতে হলো, কেননা চিড়িয়াখানায় বহু লোক ময়ূর পাখিকে দেখতে এসেছে। যখন লোকেরা চলে গেল, কাক ময়ূরের কাছে বলল, ও ময়ূর পাখি, আমাকে এতটুকু বলো যে তুমি কতটা সুখী, তোমার শরীরের কত রং, তুমি কত সৌভাগ্যবান, কেমন স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছো। ময়ূর বলল, আগে আমি এমনটাই ভাবতাম যে আমি অনেক সৌভাগ্যবান, কিন্তু পরে আমি বুঝতে পারলাম যে এই সৌন্দর্যের কারণেই আজ আমি চিড়িয়াখানার খাঁচায় বন্দী। প্রতিদিন অসংখ্য লোক আমাকে দেখতে আসে, তবুও আমি সুখী নই, কেননা আমি স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারি না। এরপর আমি চারিদিকে তাকালাম যে কোন পাখিটি চিড়িয়াখানায় মুক্ত। লক্ষ্য করলাম যে কাকই একমাত্র পাখি যাকে কোনো চিড়িয়াখানা বা খাঁচায় বন্দী করা হয় না। দর্শক, কাক যখন এই বাস্তবতা দেখল, তখন সে বুঝতে পারল যে সেই প্রকৃত সুখী ও সৌভাগ্যবান। এটি নিছক একটি কাল্পনিক ঘটনা মাত্র, তবে এই ঘটনায় আমাদের জন্য অসংখ্য শিক্ষণীয় বার্তা রয়েছে। দেখুন, আমাদের কাছে অনেক কিছু আছে, তবুও আমরা যখন আমাদের চেয়ে অধিক সম্পদশালী কাউকে দেখি, তখন নিজেকে অসুখী ও ছোট মনে করি। যখন অন্যের দামি গাড়ি, দামি বাড়ি দেখি, তখন আমাদের সাইকেল, মোটর সাইকেল কিংবা গাড়ি বাড়িকে তুচ্ছ মনে হয়। আল্লাহ পাক আমাদেরকে যা কিছু দান করেছেন তার কৃতজ্ঞতা প্রকাশ করি না, অল্পতেই হতাশ হয়ে যায়। মনে হয় এটা কোনো জীবন হলো? যখনই আপনি আপনার চেয়ে উঁচু পর্যায়ের লোকদের দেখবেন, হতাশায় ভুগতে থাকবেন। যদি দেখতেই হয়, আপনার নিম্নস্থ লোকদের দেখুন, যারা চরম কষ্টে দিন যাপন করছে, অথচ আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করছে। তখন দেখবেন আপনার মাথাও অজান্তে কৃতজ্ঞতায় ঝুঁকে যাবে। আল্লাহ পাক তাদের তুলনায় আপনাকে আমাকে অনেক ভালো রেখেছেন। সুতরাং সর্বাবস্থায় কৃতজ্ঞতা প্রকাশ করুন, আল্লাহ পাক নিয়ামত বাড়িয়ে দিবেন। পবিত্র কুরআনুল কারীমে
আল্লাহ পাক ইরশাদ করেন, যা কানজুল ঈমানের অনুবাদ, যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদেরকে আরো অধিক দিব। কাজেই যখন আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন, আল্লাহ পাক আপনাকে আরো দান করবেন। হে আল্লাহ, আমাদের সকলকে তোমার কৃতজ্ঞ বান্দার অন্তর্ভুক্ত করে নাও। আমিন।